হ্যালো সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভ্লগ। আসলে আমরা গিয়েছিলাম নাটোরের উত্তরা গণভবনে। তবে আজকে গণভবন সম্পর্কে নয়, আপনাদের জানাবো গণভবনের ঠিক উল্টো দিকের একটি চা স্টলের কথা। দোকানের নাম অতিথি চা স্টল। এখানে রং চা, দুধ চা, তেঁতুল চা, কফি সহ নানান ফ্লেভারের চা পাওয়া গেলেও এদের সিগনেচার প্রোডাক্ট হলো মটকা মালাই চা। আর এই মটকা মালাই চা খেতে আমরা অতিথিরা চলে গিয়েছিলাম অতিথি টি স্টলে। দোকানের এক ধারে রাখা এই সারি সারি মটকাগুলোই প্রথমে আগুনে পুড়িয়ে তার মধ্যে চা তৈরি করা হয়, তাই হয় মটকা মালাই চা। তো এই মটকা মালাই চা বানানোর প্রসেস চলছিল একদিকে, আর নিয়ে নিলাম সেই ফাঁকে অতিথিদের একটা ছোট্ট ইন্টারভিউ। কি করতে আসছেন ভাই আপনি এখানে? বড় ভাই খেতে আসছি খেতে বোন, তুমি কি জন্য আসছো? খেতে আসছি কি খেতে আসছো? মটকা মালাই চা। আমি মটকা মারাইতে আসছি ঠিক আছে। আরেকজন অতিথিকে খুঁজে না পেয়ে শেষে চায়ের প্রসেস দেখতে চলে এলাম। এসে দেখি মামা খেজুরের প্যাকেট খুলছে। চায়ের মধ্যে খেজুর? বলে কি! আরে আরে, এ তো দেখছি মামা সত্যি সত্যি চায়ের মধ্যে খেজুর দিয়ে দিচ্ছে। চায়ের মধ্যে খেজুর দিতে দেখে চোখ যখন কপালে, তখন দেখলাম মটকা মালাই চায়ের আসল উপকরণ চলে এসছে। মালাই, দুধের স্বর দিয়ে তৈরি ঘন করে মালাই। দেখতেই মজা লাগছে। 60 টাকা কাপ চা বলে মামা হেন কিছু নেই যা চায়ে দিচ্ছেন না। বলেন কি না, এত টাকা নিচ্ছি, ভালো জিনিস না দিলে চলে? সত্যি এরকম অনেস্টি খুব কম ব্যবসায়ীদের মধ্যেই দেখা যায়, তাই না? মালাই চাতে শুধু মালাই নয়, কাজু, কিশমিশ, মাল্টোভা, চকলেট সিরাপ সহ আরো নানান উপকরণ দিয়ে তৈরি করা হলো এই চাটি। আমি এর আগে ঢাকাতেও একবার এই মালাই চা খেয়েছিলাম, কিন্তু সেখানে জেলির মতো কিছু টুকরা অ্যাড করা হয়েছিল, যেটি আসলে চায়ের টেস্টটাকে একেবারেই বিনষ্ট করে দেয়। কিন্তু এখানকার চাটি দেখতে যেমন সুন্দর, সেরকম খেতেও খুব টেস্ট লাগছিল। উত্তরা গণভবনে এলে এই মালাই চাটি খেতে কখনোই মিস করবেন না। আর আপনি যদি অলরেডি এটা খেয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সকলে সুস্থ থাকবেন। বিদায়।